আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে তোমাদেরকে স্বাগতম ফিজিক্সের আরো একটি ক্লাসে, যেখানে আমরা ভেক্টর চ্যাপ্টারের আরো কিছু পড়ব। লাস্ট ভিডিওতে আমরা কি কি পড়েছিলাম তোমাদের মনে আছে? আমরা পড়েছিলাম রাশি কাকে বলে, তারপর আমরা পড়েছিলাম রাশি কয় প্রকার, তারপর একটা লাইন লিখে দিচ্ছিলাম যে লাইনের মাধ্যমে তোমরা সবগুলো ভেক্টর রাশি মনে রাখতে পারবা খুব সহজভাবেই। তারপর আমি তোমাদেরকে স্কেলার রাশি ভেক্টর রাশিকে পার্থক্য দেখাইছি। তারপর আমি তোমাদেরকে ভেক্টর রাশিগুলো কিভাবে লিখতে হয় সেটা দেখাইছি। তারপর আমি তোমাদেরকে আরো কি দেখাইছি, মনে করো তোমাদেরকে আমি ভেক্টরে কিছু প্রকারভেদ দেখাইছিলাম: সমান ভেক্টর, অসমান ভেক্টর, সদৃশ ভেক্টর, অসদৃশ ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, এগুলো দেখাইছি। যারা যারা ভিডিওটা দেখছো তারা তো মোটামুটি বুঝছো, আর যারা যারা দেখো নাই তারা যে ভিডিওটা দেখে আসো, অ্যান্ড ওই ভিডিওর লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব না, বা ডিসক্রিপশনেও দিতে পারি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা ভেক্টরের আরো কিছু শিখবো, যার মাধ্যমে আমাদের ভেক্টরের যে ক্লাসটা, অর্থাৎ ভেক্টরের যে অধ্যায়টা, এটা কিন্তু আমাদের আরো আরো স্ট্রং হয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আমি আগেই বলে দিই যে তোমরা কিন্তু রিসেন্টলি ইন্টারে উঠছো। এখন এই টাইমে তোমাদের জন্য ওই টাইমটা না যে তোমরা একদিনে 10 ঘন্টা ক্লাস করে পুরো চ্যাপ্টার শেষ করে ফেলবা। এখন তোমাদের কাছে 2 বছর সময় আছে। তোমরা একটু একটু করে ধরে ধরে বেসিক থেকে শুরু করে সবকিছু শিখবা। ক্লাস 9-10-এ যা পড়ে আসছো, ওটা যদি একটা কি বলে, একটা পুকুর বা সুইমিং পুলের সমান হয়, এখন যেটা পড়বা এটা একটা সাগর মহাসাগরের সমান। ঠিক আছে? যাই হোক, আজকে আমরা ক্লাস নিব কি, ফিজিক্স। আজকের ক্লাস হবে ফিজিক্স ফার্স্ট পেপার। ঠিক আছে, ফার্স্ট পেপার। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার পড়বো। ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর, আমরা পড়বো ভেক্টর। ঠিক আছে, ভেক্টরের মধ্যে আমরা গত গত ক্লাসে যা পড়েছিলাম, এখন এই ক্লাসে আমরা পড়বো লব্ধি ভেক্টর বের করা। ঠিক আছে, এখন দেখো, লব্ধি ভেক্টর বের করার আগে তোমাদেরকে আমি কয়েকটা জিনিস দেখাই। যেমন ধর, আমি যদি এখানে একটা ভেক্টর দেই, এই ধর একটা ভেক্টর, মনে করো তোমার 5 নিউটন বল। এইটা কি ভেক্টরের আদি বিন্দু, ভেক্টরটার আদি বিন্দু, আর এটা কি ভেক্টরটার শেষ বিন্দু। ভেক্টরটা কি ডান দিকে যাচ্ছে, তাই না? আর এই ভেক্টরের মানটা কত? ভেক্টরের মানটা হলো 5 নিউটন। ঠিক সেম টু সেম, আমি যদি এখানে আরেকটা ভেক্টর দিই যেটা এদিকে যাচ্ছে এবং ভেক্টরটার মান কত, 10 নিউটন, এটার ক্ষেত্রে এটা কিন্তু আদি বিন্দু, আর এটা কিন্তু শেষ বিন্দু। এখন তোমার কি, তুমি একটু চিন্তা করো, এই পুরা বোর্ডটা মনে করো একটা তল। এখন এই তলের মধ্যে আমি যদি চাই, আমি আমার এই ভেক্টরটা সেম টু সেম ভাবে এইখান থেকে ওইখানে বা এইখানে 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 যেখানে ইচ্ছা নিতে পারবো। জিনিসটা মনে হয় তোমরা বুঝো নাই, তাই না? ঠিক, ঠিক করছো, তোমরা বুঝো নাই। দেখো, আমি তোমাদেরকে বুঝাই। এই যে 5 নিউটন বল আর এদিকে যাচ্ছে, এই জিনিসটা যদি আমি এইখানে লিখি, এই যে 5 নিউটন বল আর এদিকে যাচ্ছে, সমান দূরত্বের, সমান দূরত্বের ঠিক দিকে, মানে সেম দিক, সেম দিক মানে সেম মান, সবকিছুই সেম টু সেম রেখে আমরা এই জিনিসটাকে অন্য একটা স্থানে স্থানান্তর করতে পারবো। অর্থাৎ এই জিনিসটা আমরা এখান থেকে ওইখানে নিয়ে গেছি, তাই না? তো আমরা কিন্তু চাইলে একটা ভেক্টরের মান এবং দিক সেম রেখে একটা তলের যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি, তাই না? এখন ধরো, তোমাকে দুইটা ভেক্টর দিছে, একটা হলো পি ভেক্টর, একটা হলো কি, পি ভেক্টর। এটা কিছু দিলাম না, এটা হলো কি, পি ভেক্টর। আরেকটা মনে করো কি, কিউ ভেক্টর। বুঝলা? এখন তোমার বলবো ভাই এটার মান কি, এটার মানই হলো এটা। ঠিক আছে, আচ্ছা আমি এখানে না লিখে আমি তোমাদের ওই যে মানটা লিখে দিই। এটার মান হলো পি, আর এটার মান হলো কিউ। ঠিক আছে, এখন তোমাদেরকে বলবে যে লব্ধি ভেক্টর বের করো। তোমরা মনে রাখবা, যদি তোমাদেরকে লব্ধি ভেক্টর বের করতে বলে তাহলে প্রশ্নে তোমাদের এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকবে, ধরো পি কিউ দেওয়া থাকবে, এবং এদের একটা কোণ দেওয়া থাকবে। ঠিক আছে, এদের একটা কোণ দেওয়া থাকবে। এখন দেখো, এই লব্ধি ভেক্টর বের করার জন্য আমাদের কিন্তু দুইটা ওয়ে আছে। আচ্ছা, দুইটা ওয়ে পরে, আগে তোমাদেরকে বলি লব্ধি ভেক্টর কখন বের করা যাবে আর কখন বের করা যাবে না। দেখো, লব্ধি ভেক্টর তখনই বের করা যাবে যখন ভেক্টর গুলো বা দুইটা ভেক্টর সেম, এক জাতীয় হয়। বুঝছো, এক জাতীয় হতে হবে। লাইক আমি দেখাইলাম যে এইটা তোমার 5 নিউটন,
আর এটাও ধরো তোমার 10 নিউটন। দেখো সেম টাইপের না? আমি যদি আবার এটা দেখাই যে এটা মনে করো তোমার 20 ms। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এগুলোর মধ্যে কোন দুইটা সেম জাতীয় আর কোন দুইটা একটু আলাদা, তখন তোমরা নিশ্চয়ই প্রশ্ন মানে উত্তর দিবা যে এই যে 5 নিউটন আর এই যে 10 নিউটন, এই দুইটা জাত তো এক। কারণ এই 5 নিউটন তো বল, 10 নিউটন তো বল, দুইটা তো সেম মনে হইতাছে, দুইটা দেখতেও তো সেম, খালি এই জায়গায় 10 এই জায়গায় 5, কিন্তু নিউটন একক। আবার এখানে 20 ms, 20 মিটার পার সেকেন্ড। এখন এটা কি? এটা তো বেগ। এখন তোমরা আমাকে বলবা যে ভাইয়া আপনি তো জাস্ট একক চেঞ্জ করলেন, তাহলেই কি জিনিসটা চেঞ্জ হয়ে গেল, এক জাতীয় থেকে ভিন্ন হয়ে গেল? হ্যাঁ, সিম্পল। সিম্পল না? যেমন ধরো এখানে যদি আমি 5 নিউটন না দিয়ে 5 মিটার পার সেকেন্ড দিতাম, তখন কিন্তু এইটার সাথে ওইটা মিলতো, অর্থাৎ এইটার জাত আর ওইটার জাত মিলতো। কিন্তু এইটাও নিউটনের, এইটাও নিউটনের, এই দুটার এককও সেম, তাই এই জাত আর এই জাত কিন্তু সেম। অর্থাৎ তোমরা মনে রাখবা, তোমরা এখন খাতায় একটা বিষয় লেখো, বুঝছো? আমি বলতেছি তোমরা খাতায় লিখো যে লব্ধি বল, লব্ধি বল বের করতে হলে, লেখছো লব্ধি বল বের করতে হলে আমাদের দুইটা ভেক্টর বা ভেক্টর গুলো একই জাতীয় হতে হবে, একই জাতীয় হতে হবে, এবং ভেক্টর দুইটি একটি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে। একটি বিন্দুতে ক্রিয়াশীল মানে বুঝো, একটি বিন্দুতে ক্রিয়াশীল, একটি বিন্দুতে ক্রিয়াশীল মানে একটা বিন্দু থেকেই দুইটা ভেক্টর শুরু হবে। এখন দেখো এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই দুইটা কি এইখানে একটা বিন্দু আর এইখানে আরেকটা বিন্দু থেকে শুরু হয়েছে না? দুইটা তো আলাদা, কিন্তু আমাদের লাগবে কি এক বিন্দু থেকে শুরু করতে হবে। তাহলে কি আমরা বের করতে পারবো? এখানে কি আমরা লব্ধি বল বের করতে পারবো? অবশ্যই পারবো না, কারণ এই দুইটা আমাদের ক্রিয়াশীল বিন্দু কিন্তু আলাদা। কিন্তু এই ক্রিয়াশীল বিন্দু কিন্তু সমান, মানে আমরা সেম করতে পারবো। কিভাবে পারবো দেখো, উপরের ওইটা মুছবো আমি। মনে করো, মনে করো যে এই যে এইটা একটা, এটা হলো তোমার পি, ঠিক আছে, এটা হলো পি। তারপরে এই যে এটা হলো কি কিউ। আচ্ছা পি কিউ বাদ, আমি পি কিউ না, এটা আমি অন্য পি কিউ দিয়ে তোমরা অঙ্ক করবো। আমি তোমাদেরকে বলি এটা মনে করো 10 নিউটন আর এটা 5 নিউটন। এখন যদি আমরা একটাকে, আমি কি বলছি, এইটাকে আমি এই তলের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে স্থানান্তর করতে পারবো, শুধু আমাদের মান আর দিকটা সেম রাখতে হবে। তাহলে আমরা যদি মান আর দিক সেম রাখি, এইটা যদি আমরা এইখানে নিয়ে আসি তাহলে কি হয়? এই যে এইখান থেকে আমরা এইদিকে এই পর্যন্ত নিয়ে আসলাম, যার ফলে কি হলো, এইটুক হলো 5 নিউটন, তাই না? কারণ এইটাকে ধইরা আমরা এইটার উপরে আনছি, যার ফলে এইটারও বিন্দু মানে আদি বিন্দু আর এইটারও আদি বিন্দু সেম হয়েছে। অর্থাৎ একটা বিন্দু থেকেই দুইটা ভেক্টর ক্রিয়াশীল হইতেছে, যার ফলে আমরা কিন্তু এখানে লব্ধি বলটা বের করতে, সরি লব্ধি ভেক্টরটা বের করতে পারবো। অর্থাৎ এখন যদি আমি তোমাদেরকে বলি যে একই বিন্দু থেকে ক্রিয়াশীল হতে হবে, তখন তো তোমরা বুঝবা যে একই বিন্দু মানে একটা বিন্দু থেকে দুইটা স্টার্ট হয়েছে, তাই না? তো এখন আমি তোমাদেরকে বলি যে লব্ধি ভেক্টর দুই ভাবে বের করা যায়। একটা হলো ত্রিভুজ বিধি। ত্রিভুজ বিধি যেটা একটু ইজি অ্যান্ড ম্যাক্সিমাম কোশ্চেনেই এটা আসে না, এটাতে কোশ্চেনই করে না, কারণ এটা খুবই easy। আমাদের বেশিরভাগ 10টার মধ্যে 9টাতেই কোশ্চেন করা হলো সামান্তরিক বিধি দিয়ে, কারণ সামান্তরিক বিধিটাই এইখানে মূল। তো সামান্তরিক বিধিটা আমাদের এখন শিখতে হবে। আমরা ফার্স্টে সামান্তরিক বিধি পড়বো, আমরা যে ত্রিভুজ বিধি পড়বো না এমন না, আমরা ত্রিভুজ বিধি পরবর্তীতে পড়বো, কিন্তু আমরা আগে সামান্তরিক বিধিটা পড়বো। দেখো মনে করো এখানে আমি দিলাম, আচ্ছা আমার মনে হয় কি এটা আমি একটু উপরে লিখলে ভালো হবে, আর একটু ছোট করে লিখলে ভালো হবে, কারণ আমাদের কিন্তু আজকে অঙ্ক করতে হবে, ঠিক আছে, ফিজিক্সের অঙ্ক। তো এই নাও, এই মনে করো আমি দিলাম এটা কি পি, এটা পি ভেক্টর, ঠিক আছে। এখন এই বিন্দু থেকে তো আমাদের ক্রিয়াশীল করতে হবে কিউ ভেক্টরটা। তো এই কিউ ভেক্টরটা আমরা এই বিন্দু থেকে এই দিকে ক্রিয়াশীল করব। এই যে আমাদের এই দিকে ক্রিয়াশীল হয়েছে, এটা কি কিউ ভেক্টর। তোমরা বলবো ভাইয়া আগের বার দেখালেন এইখান থেকে এইদিকে গেল, এখন ওই দিকে কেমনে গেল? আপনি তো দিক পাল্টায় ফেলছেন। না আমি দিক পাল্টাই না, আমার দিক তো বাম থেকে ডানে, এই যে এই যে বাম, বাম থেকে ডানে, আমার তো বাম থেকে ডানেই গেছে। যেদিকে তীর চিহ্ন আসছিল আমি তো ওইদিকে তীর চিহ্ন দিচ্ছি। আমার কথা, আমি মান সেম করে এই জিনিসটা আমি স্থানান্তর করতে পারি না?
আমি স্থানান্তর করে এরকম রাখলাম, এরকম রাখলাম, এরকম রাখলাম, এরকম রাখলাম, যেমন ইচ্ছা রাখলাম, কিন্তু আমার মানটা সেম রাখতে হবে আর আমার দিকটা সেম রাখতে হবে, আমার ভেক্টর চিহ্নটা সেম রাখতে হবে। তো আমি এই একটা ক্রিয়াশীল বিন্দু থেকে কিন্তু আমাদের একটা এই পি ভেক্টর রাখলাম, কিউ ভেক্টর রাখলাম। এখন আমরা এই পি ভেক্টরের সমান্তরাল একটা ভেক্টর রাখবো এখানে, ঠিক আছে? আমরা এখানে একটা কল্পনা করে একটা ভেক্টর রাখবো। এটা কিন্তু আমি সম্পাদ্য আঁকতেছি না, ঠিক আছে? জাস্ট আমাদের কি জিনিসটা বোঝার জন্য আমরা একটা চিত্র আঁকতেছি, একটা উপপাদ্য টাইপের, যেখানে চিত্র আহামরি ম্যাটার করে না আঁকা বাঁকা হইলেও, বাট আমরা জাস্ট বোঝার জন্য আঁকতেছি। তো পি এর সমান করে আমরা একটা ভেক্টর রাখলাম। মনে রাখবা এইটার সমান্তরাল যখন এখানে করবা তখন ওইটারও মান আর এইটারও মান কিন্তু সেম হবে, ওইটারও দিক আর এইটারও দিক কিন্তু সেম হবে। তাহলে আমার এই দুইটার দিক কিন্তু সেম। সেম হওয়ার পরে এই যে কিউ ভেক্টরটা এখানে আমরা একটা ভেক্টর রেখে দিব, কিউটাও আমরা একটা ভেক্টর রাখবো যেটা এই দিকে যাচ্ছে, কজ এইটাও এদিকে যাচ্ছে, এইটাও এদিকে যাবে, এইটাও এদিকে যাচ্ছে, ওইটাও এদিকে যাবে। তো কি হইলো, এটা আমরা কিউ ভেক্টর রাখলাম, আর ওইটা আমরা কি রাখলাম, ওইটা আমরা কি পি ভেক্টর রাখলাম। এখন আমাদের একটা জিনিস দেখো, এই যে পি ভেক্টরের এই দাগটা আর এই কিউ ভেক্টরের দাগটা, এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, দেখছো? কারণ এই দুইটা কিন্তু সন্নিহিত বাহু, আর এই কোণটাকে আমরা বলবো আলফা। আলফা, এই কোণটাকে আমরা কি বলবো, আলফা। তোমরা লেখো যে আলফা হলো, ধরো আমি তোমাদেরকে এক্সাক্ট সংখ্যাটা দিই, আলফা হলো পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আলফা কি, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ, ঠিক আছে? এখন দেখো, আমাদের লব্ধি বল বের করতে হলে কিন্তু আমাদের দুইটা নিয়ম বলছিলাম, একটা ত্রিভুজ বিধি আর একটা সামান্তরিক বিধি। এখন সামান্তরিক বিধি হলো এইটা। এখন এই ক্ষেত্রে সামান্তরিক বিধির ক্ষেত্রে আমাদের কিন্তু আরো একটা কর্ণ বের করতে হবে, ঠিক আছে? তোমার এই বিন্দু হতে যে 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 তোমার যে সন্নিহিত যে এই বাহুগুলা, এই সন্নিহিত বাহু কি এই বিন্দুতে মিলিত হয়েছে না? আমাদের ক্রিয়াশীল বিন্দু ছিল এইটা, ঠিক আছে? এই বিন্দু হতে আমাদের একটা কর্ণ আঁকতে হবে, আর যেই কর্ণটার মান ও দিক বের করাই হলো আমাদের এই সামান্তরিক বিধির প্রধান কাজ। কারণ ওই কর্ণটাই হলো আমাদের এই সামান্তরিক বিধির সেই লব্ধি বল, সরি লব্ধি ভেক্টর। এখন যদি আমরা একটা কর্ণ আঁকি, এই ধরো একটা আমরা কর্ণ আঁকছি, আরে দেখা হয়েছে, আচ্ছা, এই দেখো আমাদের কি কর্ণ। এখন এইটাকে আমরা কিন্তু আর দিয়ে প্রকাশ করব, আর দিয়ে কি করব, প্রকাশ করব। এটা ভেক্টর, যার ফলে আমাদের এখানে একটা তীর চিহ্ন দিতে হবে। এখন দেখো, আমরা যদি সামান্তরিকের একটা নাম দেই, এই মনে করো এ বি সি ডি। এখন তোমরা দেখো এ বি সি ডি সামান্তরিকের এই যে এখানে পি ভেক্টর, এখানে কিউ ভেক্টর, এইটা হলো তোমাদের আলফা কোণ, আর এই জায়গা থেকে আমাদের একটা কর্ণ গেছে। এই যে আর দেখতেছো না, এই আর এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলেই কিন্তু আমাদের লব্ধি ভেক্টরের মান বের করা হয়ে যাবে। আর যদি আমরা আর এর দিক, মানে এটা কোন দিকে যাবে সেই দিকটা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের লব্ধি ভেক্টরের দিকও বের হয়ে যাবে। অর্থাৎ তোমাদেরকে যদি প্রশ্নে বলে যে লব্ধি ভেক্টরের মান ও দিক বের করো, তাহলে তোমাদের মানও বের করতে হবে, তোমাদের দিকও বের করতে হবে। তবে তোমাদেরকে যদি বলে যে শুধু লব্ধি ভেক্টরের মান বের করো, তাহলে জাস্ট এই আর এর মানটা বের করবা। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া লব্ধি ভেক্টরকে আপনি আর কেন লিখলেন? কারণ লব্ধি ভেক্টরকে, লব্ধি শব্দটা এটা এমন একটা শব্দ দিয়ে, মানে এটার ইংলিশ শব্দটা এমন একটা শব্দ যেটা শুরু হয় আর দিয়ে, ঠিক আছে? রেজাল্ট, রেজাল্ট নামটা শুনছো? কিন্তু রেজাল্টের সাথে আরো একটি যুক্ত আছে অবশ্যই, যেটা তোমরা কমেন্টে লিখবা, সেটা আমি বলবো না, ঠিক আছে? ওটা তোমাদের আমি দিলাম যে তোমরা কেমনে, যে তোমাদের কতটা নলেজ হয়েছে, তোমরা কিভাবে জিনিসটা বের করে দাও, বের করে দিতে পারো। আমি কিন্তু অলরেডি অর্ধেকের বেশি অংশ বলে ফেলছি, যে রেজাল্ট, প্রথম রেজাল্ট, এর সাথে আরো দু একটা শব্দ যুক্ত আছে, ওটা তোমরা বের করে বলবা। সেই আর দেয়া শুরু হয়েছে, সেই জন্য আমরা এখানে আর দিয়াই প্রকাশ করব। এখন দেখো, লব্ধি ভেক্টরের সংজ্ঞা যদি তোমরা আমার কাছে পারফেক্টলি চাও, আমি তোমাদেরকে পারফেক্টলি বলতে পারি, যেটা সংজ্ঞাটা একটু বড়, আমি তোমাদেরকে দেখো বুঝায় বলি। সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, তবে ওই কৌণিক বিন্দু হতে
অঙ্কিত কর্ণ ওই ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। জানি তোমরা কিচ্ছু বুঝো নাই, কিন্তু আমি যদি একবার জাস্ট এইটার সাথে ওইটা মিলায় বইলা দিই, তোমরা ইজিলি বুঝতে পারবা। তোমাদের এই ইন্টার লাইফ মানে কি সারা জীবন ইনশাআল্লাহ মনে থাকবো। ঠিক আছে, দেখো, সামান্তরিকের কোন কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, সামান্তরিকের কোন কৌণিক বিন্দু, কি বিন্দু, কৌণিক বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, এ একটা সন্নিহিত বাহু, এ একটা সন্নিহিত বাহু। ঠিক আছে, সন্নিহিত বাহু বুঝো, যেই দুইটা বাহুর মিলনস্থল একটা বিন্দুতে হয়। আমি তোমার কেমনে বোঝাই সন্নিহিত বাহু, বুঝার তো কথা। যাই হোক, যেই কৌণিক বিন্দু হতে অঙ্কিত, মানে আমরা তো অঙ্কন করছি, অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু, একটা সন্নিহিত বাহু। এই সন্নিহিত বাহু যদি দুইটি সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, দুইটা সমজাতীয় ভেক্টর, আমি তোমাদের কি এক জাতীয় বা সমজাতীয় কিন্তু সেম, আমি বলছি না ওই যে 5 নিউটন 10 নিউটন, এটা কি এক জাতীয়? এক জাতীয় না থাকলে কিন্তু আমাদের এই লব্ধি ভেক্টরই বের করা যায় না। তো আমাদের সামান্তরিক বিধির ক্ষেত্রে কিন্তু আমাদের এক জাতীয় হতেই হবে, কারণ আমাদের লব্ধি ভেক্টর বের করতে হবে। তো আমাদের কিন্তু সমজাতীয় বা এক জাতীয় হতে হবে। এখন দেখো, সমজাতীয় ভেক্টর নির্দেশ করে, তবে ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ, দেখো, যদি এটা নির্দেশ করে, অর্থাৎ কি বলে, সমজাতীয় নির্দেশ করে, তাহলে ওই কৌণিক বিন্দু, ওই কৌণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ, অঙ্কিত কি কর্ণ, অঙ্কিত কর্ণ ওই ভেক্টরদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে। ওই ভেক্টর দ্বয়, এইটা আর এইটা, এই ভেক্টরদের লব্ধি বলের মান ও দিক নির্দেশ করে কোনটা, এই যে কর্ণটা। এবার তোমরা বুঝতে পারছো আমি তোমাদেরকে এতক্ষণ যা বইলা আসলাম সেটাই সেইটাই জাস্ট একটা সংজ্ঞার মাধ্যমে বইলা দিলাম। ঠিক আছে, এখন যখন আমরা জিনিসটা করব, করার সময় আমরা আরেকটু এক্সট্রা কাজ করব। কি এক্সট্রা কাজ? আমরা এই যে এই দাগটাকে আরেকটু বৃদ্ধি করব। কতটুকু পর্যন্ত বৃদ্ধি করব? যতটুকু পর্যন্ত আমরা এই সি এর সাথে এই দাগটা মিলাই দিতে না পারি। ঠিক আছে, তাহলে মনে করো আমরা এটা দিলাম ডি, না আমরা ডি তো আমরা দিছি, আমরা দিলাম এটা ই, ই দিলাম। এখন দেখো, এখন যখন আমরা অঙ্কটা করব, অঙ্কটার একটা মেথড তোমাকে আগে দেখাই। আমাদের কিন্তু অঙ্কের জন্য একটা সূত্র লাগবে। এখন যদি আমি ডিরেক্ট সূত্র লেখা দিই, তোমরা কিন্তু ভাববা এই সূত্র কোত্থেকে আসলো, কি আসলো, কেমনে আসলো, কিচ্ছু বুঝবা না। তা আমি তোমাদেরকে আগে দেখাবো যে সূত্র কিভাবে আসছে। অ্যান্ড এই সূত্র বের করার যে মেথডটা, সেটাই কিন্তু অনেক লং একটা প্রসেস। তো তোমরা, আমি আশা করি ওই লং প্রসেসটা তুমি আমাদের সাথে থাকবা। আচ্ছা, যাই হোক, এখন দেখো, আমি যদি তোমাদেরকে জিনিসটা না দেখাই যে সূত্র কিভাবে আসছে, তোমরা কিন্তু বুঝবা না। জাস্ট ভাইয়া মুখস্থ করলে হয় না। ফিজিক্স এমন একটা জিনিস, যে জিনিসটা তোমার অনেক বেশি থিঙ্কিং করতে হয়। এখানে তুমি কি বলে এবিসিডি ইংলিশ লেটার পাইবা, তুমি বাংলা শব্দ পাইবা, তুমি অঙ্ক শব্দ পাইবা। ঠিক আছে, না তোমার সব আছে। তোমার এখানে অঙ্ক করতে হইব, তোমার এখানে থিওরি লিখতে হইব, তোমার এখানে সব আছে। আর ফিজিক্স এমন একটা জিনিস, যেটা প্রশ্ন বুঝতেই টাইম লাগে বেশি, উত্তর করতে টাইম বেশি লাগে না, যদি তুমি পারো। ঠিক আছে, এখন আমরা যদি এইটুকু জানি যে ভাইয়া কিভাবে আমাদের সূত্রটা আসছে। ঠিক আছে, ধরো তুমি একটা রাস্তায় গেছো, একটা রাস্তা দিয়ে জীবনে গেছো, ঠিক আছে, একবারই গেছো, কিন্তু যাওয়ার টাইমে তুমি ওইখানে একটা কি বলে হোঁচট খাইছো, একটা ব্যথা পাইছো। এখন পরবর্তীতে জীবনের কোনো এক পর্যায়ে তুমি যদি ওই রাস্তা দিয়ে যাও, তোমার ওই রাস্তা মনে থাকুক বা না থাকুক, তোমার তো এইটুকু মনে থাকবে যে এই রাস্তায় আমি একটা হোঁচট খাইছিলাম। এখন কোন জায়গায় হোঁচট খাইছো, কোন ইটের সাথে হোঁচট খাইছো, সেটা তোমার মনে নেই, কিন্তু তুমি সাবধান থাকতে পারবে যে না, আমি এখানে একটা হোঁচট খাইছিলাম, আমার সাবধান থাকতে হবে। তো অতএব তোমাদের, আমি যদি কিভাবে সূত্রটা ফর্মুলাটা আসছে সেটা দেখায় দিই, তোমাদের ফর্মুলাটা মনে না থাকলেও তোমরা কিন্তু সেই পরীক্ষা হলে ওইভাবে কিন্তু করে তোমরা বের করতে পারবে এই সূত্রটা কি ছিল। সবকিছু মুখস্থ করলে হয় না, কিন্তু মুখস্থ করার পাশাপাশি আমাদের বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারবো। দেখো, আমাদের এখানে কি হয়েছে ভাইয়া, দেখো দুইটা ত্রিভুজ হয়েছে না, একটা হয়েছে এ সি বি, এ একটা ত্রিভুজ হয়েছে, আরেকটা হয়েছে কি বি সি ই, আরেকটা ত্রিভুজ হয়েছে। এখন এটা কি, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা কি তোমাদের ই হয়েছে না, 90 ডিগ্রি কোণ হয়েছে না, কারণ এখানে তো আমি একটা লম্ব আঁকছি। তো এটা কি 90 ডিগ্রি কোণ না? আমি একটু মিস্টেক করছি, এ সি ই হবে, এ সি বি হবে না। ঠিক আছে, এ সি ই। এখন যদি এ সি ই হয় আর এরা যদি সমকোণী হয়, তাহলে আমরা কি জানি, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। যে উপপাদ্যটা এরকম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার।
যেটার মাধ্যমে আমরা কিন্তু অতিভুজ স্কোয়ারটা বের করতে পারি। তাহলে চলো, ত্রিভুজ এসিই আমরা লিখবো ত্রিভুজ, তোমরা আমার সাথে লেখো, এটা ইম্পর্টেন্ট, এটা তোমাদের লিখতে হবে। ত্রিভুজ এসিই তে এসি স্কোয়ার, এসি স্কোয়ার কেন লিখলাম? এসি কি অতিভুজ না? এই যে এসি, এটা কি অতিভুজ না? তো অতিভুজ স্কোয়ার, তো আমরা লিখলাম অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। ভূমি কি? এ ই, এ ই কি ভূমি না? এই যে এটা ভূমি, তো ভূমি স্কোয়ার তার মানে কি এ ই স্কোয়ার, এ ই স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব কি ভাইয়া বলো তো? লম্ব এই যে সিই লম্ব না, তো সিই মানে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার দিলাম। তো রয়ে শুয়ে পড়াতে হবে, আমি যদি এভাবে পড়াই আমারও কষ্ট হয়, আবার তোমরাও যদি নাও বুঝো, হতে পারে না তোমরা বুঝলা না, তো রয়ে শুয়ে পড়াই। দেখো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার যোগ কি লম্ব স্কোয়ার। এখন আমরা দিব কি বা, বা দিব, বা দেওয়ার পরে এসি স্কোয়ারের এসি স্কোয়ার লিখবো ইকুয়াল, দেখো এই কি ভূমি না, এই কি ভূমি না, এই ভূমিকে যদি আমরা আর একটু ভাঙ্গি তাহলে কি হয়? এবি যোগ বিই, এবি তো আগে ছিল, আমরা কি বি যোগ করছি না এবির সাথে? আগে আমাদের ভূমি ছিল কি এবি, এবি তো ভূমি ছিল, আমরা কি বি থেকে এই পর্যন্ত আরো বাড়াইছি না? তার মানে আমরা বি থেকে এই পর্যন্ত যোগ করছি। তাহলে আমরা এই পুরা এই স্কোয়ারের বদলে আমরা কিন্তু এটা ভেঙে লিখতে পারি যে এবি প্লাস বি ই হোল স্কোয়ার প্লাস সি মানে লম্ব স্কোয়ার, সি স্কোয়ার। মাথায় ঢুকছে? আশা করি ইনশাল্লাহ ঢোকার কথা। তো এটাকে আমরা প্রথম সমীকরণ, 1 নং সমীকরণ হিসেবে বিবেচনা করব। এন্ড এটাকে যদি আমরা 1 নং সমীকরণ হিসেবে বিবেচনা করেই ফেলি, তাহলে আমাদের এই ত্রিভুজের এই যে এসিই বা হ্যাঁ এসিই ত্রিভুজের পাল্লা এখানে আপাতত শেষ। এতটুকু শেষ হওয়ার পরে আমরা কিন্তু এখন বিসিই ত্রিভুজটা নিয়ে কাজ করব। এবং যখন আমরা বিসি ত্রিভুজ নিয়ে কাজ করব তখন কিন্তু আমরা একটু জ্যামিতিক উপায়ে যাব, ঠিক আছে? এটা কি আমরা পিথাগোরাস দিয়ে গেছি, কিন্তু এইটা আমরা জ্যামিতিক উপায়ে যাব। জ্যামিতিক উপায়ে কিভাবে যাব আমি তোমাদেরকে দেখাই। তার আগে তোমরা এটা সুন্দরভাবে খাতায় নোট করো, কারণ এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর আমি একটু ভাবি যে আমরা এইখানে লিখবো নাকি এইখানে লিখবো নাকি এইখানে লিখবো। আমার মনে হয় এইখানে লেখাই উচিত। তাহলে আমি এইখানেই তোমাদেরকে ছোট করে দেখাই, জাস্ট 2 লাইন 2 লাইন করে, ঠিক আছে? প্যারা নাই, চিল, আকাশের রং নীল, ঠিক আছে? তাহলে আমরা এখন বিসিই ত্রিভুজের জ্যামিতিক উপায়ে লিখবো। দেখো, বিসি ত্রিভুজে আমরা এখানে লিখলাম বিসি, অতএব বিসি, আচ্ছা ত্রিভুজ বিসিই তে, বিসিই তে সাইন থিটা, হ্যাঁ হ্যাঁ সাইন থিটা না সাইন আলফা ইকুয়াল, বলো সাইনের মান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি সিই আর অতিভুজ কি বিসি, তাহলে আমরা কি লিখবো? সি, সি ভাগ বিসি, তাই না? এখন দেখো আমরা কি জানি সি এর মান কত? এখানে তো আমরা একটা লম্ব দিছি, কিন্তু আমরা কি এটার মান জানি যেটার এখান থেকে এই পর্যন্ত কত দূরত্বটা, কত মানটা কত? আমরা কিন্তু জানি না। কিন্তু আমরা এইটা জানি যে অতিভুজ বিসি এর মান কিন্তু কিউ ভেক্টর, এই কিউ ভেক্টরটা কি বিসি এর কি মান। তাহলে আমরা যেটার মান জানি সেটাকে আমরা এক সাইডে নিয়ে আসবো, যেটার মান জানি না সেটাকে আমরা আরেক সাইডে ফালাইয়া দিব। তো আমাদের আমরা বিসির মান জানি, তো বিসিটা আমরা এই পাশে নিয়ে আসলাম, বা বিসি ভাগে ছিল এই পাশে চলে আসলো বিসি। কি হয়েছে? যেটা আমরা জানি না এটার মান কত সেটা আমরা কি এক সাইডে দিব, আর যেটা জানি সেটা আমরা আরেক সাইডে দিব, ঠিক আছে? না এটা মান জানি তাইলে এটা আরেক সাইডে দিব, আর যেটা জানি না সেটা আরেক সাইডে দিব। দেখো তো কে আসছে, কে জন আসছে, তো দেখো। তাহলে এখানে আমরা ইকুয়াল দিলাম, এটা কি ভাগ অবস্থায় ছিল, এই পাশে গুণ হয়ে গেছে। আর এই সাইডে যদি সাইনের সাথে এটা গুণ হয়, সাইন গুণ অবস্থায় থাকলে ওই পাশে সাইন গেলে ভাগ হয়ে যাবে। তো এটা কি হবে? সিই সাইন আলফা, তাই না? সিই সাইন, বিসি এই সাইডে আমরা এটাকে আনলাম আর এইগুলো সব এক সাইডে দিলাম, তাহলে কি সিই সাইন আলফা হইলো না? আচ্ছা সিই সাইন আলফা, তার মানে আমরা বিসির মান কত পাইলাম? আমি তো ভুল করছি। দূর মিয়া, ভুল করছি। আমি কি বলছি, আমরা যেটা জানি না সেটা আমরা এক সাইডে দিব,
আমরা তো সি এর মান জানি না, তার মানে আমরা এটা এই সাইডে দিব। আমি আবার ক্লিয়ার করে বলি, দেখো এই ক্ষেত্রে আমরা সিই ভাগ বিসি, লম্ব ভাগ অতিভুজ দিছি। এখন সিই এর মান, লম্বর মান আমরা কি জানি? আমরা জানি না, কিন্তু বিসি এর মান যে কিউ ভেক্টর, এটা কিন্তু আমরা জানি। এখন যেগুলো আমরা জানি সেগুলো আমরা ডান সাইডে দিব, আর যেটা আমরা জানি না সেটা আমরা আরেক সাইডে নিয়ে আসবো। তো এইটা যেহেতু এইভাবে, এই সি কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে আমরা এখানে দিলাম বা, সি টা এই পাশে থাকলো, তাহলে এখানে কি হলো, বিসি সাইন আলফা, সাইন আলফা, তাই না? এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। ঠিক আছে, তো সি আমরা জানতাম না, সি এক সাইডে নিয়ে আসছি, যার ফলে কি হয়েছে, তোমাদের এই যে এই সাইন আলফাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি, যার ফলে বিসি সাইন আলফা হয়েছে, অর্থাৎ বিসি ইনটু সাইন আলফা। ঠিক আছে, তো বিসি সাইন আলফা, ক্লিয়ার। এরপরে দেখো আমরা কি সি এর মান পাইলাম, সি এর মানটা পাইলাম। এখন কি আমাদের বি এর মানটা দরকার না? অর্থাৎ আমাদের ভূমি দরকার না? এবার তুমি আমাকে বলো, ভূমি আমরা কি ভূমি দরকার, আর অতিভুজটা আমরা জানি, তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার কার তোমাকে বুঝতে হবে। যখন যেটা চাইবে তখন তুমি সেটা আনবা। যেমন তখন আমি লম্বর মানটা বের করব, লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক সাইনের, ওইটা নিছি। এখন আমরা ভূমির মানটা বের করবো, তো ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কার? কসের, কস, ভূমি বাই অতিভুজ কস, তাহলে আমরা এখানে দেব কস আলফা, কস আলফা ইকুয়াল কি ভূমি কি বিই, ভূমি কি বিই ভাগ এখানে কি অতিভুজ কি বিসি, বিসি। তাহলে এখানে কি হইলো, আমরা দিলাম বা, এই যে আমরা যেটা জানি না, বিই জানি না, তাই বিই তো বের করব, তাই আমরা বিই এই সাইডে আনলাম, ভূমি বের করব। আর এখানে কি, তাহলে কস, কস আলফাকে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা বিসির সাথে গুণ হয়ে গেল, বিসি ইন্টু কস আলফা। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ ধরবো। ঠিক আছে, এখন দেখো এই যে আমরা এখানে বিই বের করলাম, আর এখানে আমরা সিই বের করলাম, এখানে দেখো বিই আছে, আর এখানেও দেখো সিই আছে। এই যে এসি স্কয়ার, এসির মান আমরা জানি, এই যে এ আর সি, এসির মান কি আর ভেক্টর, এখানে আর স্কয়ার আমরা দিতে পারবো, মান বসাইতে পারবো। ইকুয়াল এ বির মান আমরা জানি, এই যে এ বি কিন্তু আমাদের পি ভেক্টর, পি ভেক্টর আমাদের, তো আমরা এখানে পি দিতে পারবো। প্লাস বি এর মান কি আমরা পাইছি, এই যে বি এর মান কি আমরা এখন পাইছি না, আমরা এখন বি এর মানটা বসাতে পারবো। প্লাস সি এর মানটা কি আমরা পাইছি, সি এর মানটা আমরা পাইছি না, এখন আমরা সি এর মানটা বসাতে পারবো। এখন আমাদের কাজ হবে মান বসানো, তো আসো আমরা মান বসাই। তো আমরা এখানে দিলাম কি বা এসি স্কোয়ার, তার মানে কি আর স্কোয়ার। দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা এখন আমাকে বলবো ভাইয়া আপনি তো ভেক্টর চিহ্ন দেন নাই। শোনো, যদি তোমাদেরকে শুধু মান বের করতে বলে যে লব্ধি ভেক্টরের মান বের করো, তখন তোমরা ভেক্টর দিবা না, ভেক্টর তখনই দিবা যখন তোমাদের দিক বের করতে বলবে। আমরা আগে মান বের করা শিখবো, তারপর আমরা দিক বের করা শিখবো। যখন আমরা দিক বের করব তখন আমাদের থিটা দিয়ে করতে হবে। লাইক এই যে আমাদের এই যে এই কর্ণটার কোণকে আমাদের থিটা বলে, ঠিক আছে, থিটা বলে। এখন তুমি চাইলে এটার সাথেও বের করতে পারো, আবার এটার সাথেও বের করতে পারো। ঠিক আছে, দুইটা অ্যান্সারটা আলাদা হবে, কিন্তু দুইটাই সঠিক হবে। লাইক এরকম, মনে করো এই, এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। এখন এই একটা কোণ গেছে, তুমি যদি এক্স অক্ষ সাপেক্ষে মাপো, মনে করো তোমার এই যে 30 ডিগ্রি, আরেকজন আছে যে মনে করো ওয়াই অক্ষের সাপেক্ষে এটা মাপছে, তার কত আসবে, 60 ডিগ্রি। কিন্তু দুইটা তো ঠিক, খালি দুইজনের চিন্তা ভাবনাটা আলাদা, কেউ এক্স অক্ষের সাথে মাপছে, কেউ ওয়াই অক্ষের সাথে মাপছে, ঠিক সেম। কেউ পি ভেক্টরের সাথে মাপবে, আবার কেউ কিউ ভেক্টরের সাথে মাপবে, কিন্তু অ্যান্সার কিন্তু দুইজনেরটাই সঠিক। তাহলে আমরা এটা বুঝলাম, আমরা আমাদের কাজে যাই। আই স্কয়ার, এখন এবি কি পাইছি আমরা, পি ভেক্টর, এবি পাইছি কি পি, প্লাস আমরা এখানে বি এর মান কি পাইছি, দেখো তো বি এর মান পাইছি বিসি, বিসি কস থিটা না কস আলফা, আর উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার, প্লাস সি এর মান কত পাইছি, বিসি সাইন আলফা। তাই না, আমরা কি বসাইলাম, মানটা বসাইলাম, মানে অর্থাৎ আমরা 2 নং আর 3 নং সমীকরণটা, সমীকরণ, সমীকরণের মান 1 নং এ বসাইলাম। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটা আরো ক্যালকুলেশন করি, তাহলে এখানে কি আর স্কোয়ার ইকুয়াল, এখানে আমাদের কি আসছে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসছে না, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বলো, এ স্কোয়ার প্লাস 2 এ, বি কি পাইছি বি, বি কি হয়েছে বিসি কস আলফা প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি বিসি স্কোয়ার আবার কস স্কোয়ার আলফা, তারপরে প্লাস আমরা এখানে কি এই সি এর উপরে স্কোয়ার ছিল না, তো এখানে আমি স্কোয়ার দেই নাই, একটু ভুলে গেছিলাম, যাই হোক এখন দেওয়া দিছি।
তো স্কোয়ার যেহেতু পুরাটা হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ার থাকলে বিসির উপরে স্কোয়ার যাবে, আবার সাইনের উপরে স্কোয়ার যাবে, কারণ এই দুটো তো গুণ অবস্থায় ছিল। তো আমরা এখানে দিলাম বিসি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা। এরপরে দেখো আমাদের কি হয়, এরপর আমরা দিলাম বা আমাদের কি আর স্কোয়ার ইকুয়াল, এই যে আমরা দিলাম কি পি স্কোয়ার প্লাস 2 পি বিসি কস আলফা। এবার দেখো এই দুইটা জিনিসের মধ্যে আমাদের কমন কোন জিনিসটা, বিসি স্কোয়ার কি কমন না, বিসি স্কোয়ার দুইটার মধ্যে আছে বিসি স্কোয়ার কমন, তাহলে আমরা কি নিলাম বিসি স্কোয়ার কি কমন নিলাম, দেখা যাইতেছে নিচে, হ্যাঁ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, বিসি স্কোয়ার কমন নিলাম, তাহলে আমাদের ভিতরে কি থাকলো কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। এবার আমি এই সাইডে লিখবো, ঠিক আছে। এবার ভাইয়া তোমরা কিন্তু খুব ভালো করে এই 9 10 খুব সুন্দর করে পড়ে আসছো যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল কি হয়, সরি cos স্কয়ার প্লাস sin স্কয়ার থাকলে এর মান হয় 1, তো এখানে আমরা 1 লিখতে পারি। তো আমরা মনে করো এই যে সাইডে লিখি, হ্যাঁ এই যে বা দিলাম, আমাদের আমাদের যা ছিল তাই উঠাই আগে, পি স্কয়ার প্লাস 2 পি, আচ্ছা আর কি নিচের থেকে লিখলে সুবিধা হয়, ঠিক আছে, বা আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস 2 পি বিসি কস আলফা প্লাস বিসি স্কয়ার। এখন দেখো ঠিকঠাক বলছি তো, হ্যাঁ এই যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এর মান কি এক, এক কি বিসি স্কয়ারের সাথে গুণ হয়েছে, তো এক যদি গুণ হয় তাহলে তো বিসি স্কয়ারই হয়, মানে যা ছিল তাই হয়। তো আমরা কি করলাম, আমরা কিন্তু এটা লিখলাম। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা জাস্ট কি করব, বা দিব, এই যে আর এর উপরে স্কয়ারটা ছিল স্কয়ারটা আমরা ওই পাশে কি রুটে পাঠিয়ে দেব, তো আমরা দিলাম রুট পি স্কয়ার প্লাস 2 পি বিসি কস আলফা প্লাস বিসি স্কয়ার। এটাই আমাদের এই অধ্যায়ের সর্বপ্রথম সূত্র, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা জিনিস এখনো দেখাইনি, যেটা হলো এই যে বিসি স্কয়ারটা, বিসির মান কিন্তু আমরা জানি, কিন্তু আমরা বিসির মান এতক্ষণ বসাই নাই, ঠিক আছে। এই যে আমরা কিন্তু এ বির মান বসাইছি পি, কিন্তু তোমার এই যে বি এর মান কিন্তু এখানে বসাইছি বিসি কস আলফা, কিন্তু বিসির যে একটা মান আছে মনে আছে, এই যে বিসি, বিসি কি আমাদের কিউ না, বিসি এটা কি আমাদের কিউ এর সমান না, কারণ এখানে আমরা যেরকম আঁকছিলাম এখানেও সেম টু সেম আঁকছি, এটা সমান্তরাল বাহু এখানে আছে, তার মানে এটাও তো কিউ, অর্থাৎ আমাদের এই বিসির মান কিন্তু কিউ, অর্থাৎ এখানে হবে কি কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার, খালি মানটা বসাইতে দেরি করে ফেললাম, যাই হোক। তো আমরা যদি এটাকে আর কি সুন্দর করে সাজায় লিখি, তাহলে আর ইকুয়াল রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি, বিসির মান আমরা কি পাইছিলাম, বিসির মান কিন্তু আমরা কিউ পাইছি, তো 2 পি কিউ কস আলফা। বুঝা গেছে, এটাই কিন্তু আমাদের ফার্স্ট ফর্মুলা। এই চ্যাপ্টারের প্রথম ফর্মুলাই হলো এইটা। এখন এই সূত্রটা ব্যবহার করেই আমরা কিন্তু মান বের করতে পারবো, ঠিক আছে। এরকম অনেকগুলা ম্যাথ আছে, এমনকি আমরা যখন দিক বের করবো তখন কিন্তু আমরা থিটা দিয়ে ব্যবহার করব। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে দিক কিভাবে বের করতে হয় সেটা দেখা দেবো। তারপরে তারপরে কি হবে, আমরা মান বের করার সূত্র পাইলাম, দিক বের করার সূত্র পাবো, তারপরে আমরা ওইটা নিয়ে ম্যাথ সলভ করব, ঠিক আছে। আজকে যে ম্যাথটা করলাম, যেভাবে আমাদের এই সূত্রটা আসছে, এই সূত্র দেখানো যে প্রসেসটা দেখছো কত বড় হয়েছে, আর এটা এটা তোমাদের মাথায় রাখতে অন্তত হবে, আরে এটা কি রে, এটা অন্তত তোমাদের মাথায় রাখতে হবে। আর এটা যদি মাথায় রাখতে চাও, আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখা উচিত, কারণ এর থেকে যদি আমি আরো বেশি মানে আগাই তাহলে সমস্যা, ঠিক আছে, তাহলে সমস্যা। যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা যাও, এন্ড তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও, কারণ তুমি যত শেয়ার করবে আমার চ্যানেলের রিচ তত বাড়বে, আমার উপকার হবে, তোমার উপকার হবে। যাই হোক, এরকম ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি আরো চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর লাইক করে দিবা, এরকমই তো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে, আল্লাহ হাফেজ।